এইটা বেগম খালেদা বিএনপি নয়, এইটা দিল্লির আদেশে নব বিএনপি তৈরি হওয়া সরকার এখন জেগে বসেছে। কাজেই তাদের প্রতি আমাদের আস্থা থাকার কোনো কারণ নাই। তাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্ররা যারা শহীদ হয়েছে তাদের প্রতি কোনো মায়া দয়া ভালোবাসা নাই। থাকলে তারা ওই সংবিধানের দোহাই দিতে পারতেন না, থাকলে তারা এই কথা বলতে পারতেন না। আওয়ামী লীগের যে সমস্ত লোকরা নটোরিয়াস, তাদেরকে তারা জেল থেকে মুক্তি দিয়েছে জানে। রাশেদ খান মেনন, ইনু, হাসানুল হক ইনু সবসময় সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা দিন শুরু করি, আর হাসানুল হক ইনু খালেদা জিয়ার বদনাম করে তার চরিত্রহন করে দিন শুরু করে, আর দিন শেষ করে তারেক রহমানের নিন্দা জ্ঞাপন করে তাদেরকে জেল থেকে মুক্ত করে দিতেছে। এইটা কি অরিজিনাল বিএনপি? এটা অরিজিনাল বিএনপি নয়। রাশেদ খান মেননকে ছেড়ে দিয়েছে। কাকে ছেড়ে দিয়েছে? যিনি 2008 সালে ক্ষমতায় এসে আপনার কেয়ারটেকার সরকারকে আপনার সংবিধান থেকে তুলে দিয়েছেন সেই খায়রুল হক, যার ফাঁসি হওয়া উচিত। বদিকে মুক্তি দিয়েছে, ইয়াবা বদি। কাজে এইগুলো সিম্পটম আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগের এই সমস্ত লোকদেরকে পুনর্বাসিত করার এজেন্ডা আপনারা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার চেহারা সুরত অনেক সুন্দর, সুদর্শন মানুষ আপনি। আপনি সংসদে ভিড়ে হবেন না, আপনি এফটিসিতে যান, আপনি নায়কের অভিনয় করেন, আপনার মুভি খুব ভালো চলবে। আপনার চেয়ে বড় ভিলেন কিন্তু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে শেখ হাসিনা, তার মতো ভিলেন আপনি কখনো হতে পারবেন না। অতএব আপনাকে সংবিধানের ভয় দিয়ে যে সমস্ত কথা বলছেন, এইগুলো মানুষের অন্তরের কথা নয়। আমরা এত সকালেই রাজপথে আসতে চাই নাই, কারণ বিএনপির সাথে আমাদের সাথে আমাদের দীর্ঘ পথ চলা, 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের রক্তক্ষরণ হচ্ছে। এখানে দাঁড়িয়ে আমরা কথাগুলো বলতে চাই নাই। জনগণের কষ্টের কথা আমাদেরকে তো বলতে হবে, আমরা রাজনীতি করি। কাজেই যেই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আপনারা ঘুরে দেন, আপনারাই বিরোধিতা করেন, কারণ আপনাদেরকে একদিন লাঞ্ছিত হতে হবে।